সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রমের নতুন একটি আপডেট নিয়ে এখন কথা বলবো। নতুন শিক্ষাক্রম নিয়ে যতই জানছি ততই জানার বাকি থেকে যাচ্ছে। যেটা বলছিলাম, নতুন যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে, তোমরা জানো যে এবছর অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চলছে। এখন যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। এ বিষয়ে সকলকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সো বিস্তারিত শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ তোমরা, নতুন শিক্ষাক্রম ষষ্ঠ সপ্তমে কোনো লিখিত পরীক্ষা নয়। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন আগামীকাল বৃহস্পতিবার 9 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তবে নতুন শিক্ষাক্রমে এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের অংশ হিসেবে কোনো লিখিত পরীক্ষা নিতে পারবে না সরকারি ও বেসরকারি স্কুলগুলো। মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এই বিষয়টি মাঠ পর্যায়ের সকল শিক্ষা কর্মকর্তা ও সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ বুধবার দুপুরে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত করা গেছে। সূত্র জানায়, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নে লিখিত পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছিল কিছু স্কুল। বিষয়টি শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষামন্ত্রী দীপুমণি নির্দেশনা দিয়েছেন কোনো লিখিত পরীক্ষা না নেওয়ার জন্য আদেশ জারি করতে। সেই অনুযায়ী আদেশ জারির প্রস্তুতি চলছে। জানতে চাইলে অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। বিষয়টি সব শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের জানিয়ে আদেশ জারি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতানুগতিক পরীক্ষা ছিল শুধুমাত্র শিক্ষার্থীর স্মৃতিশক্তির মূল্যায়ন। তবে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীর সার্বিক দক্ষতা, অর্জিত জ্ঞান ও পারদর্শিতার মূল্যায়ন করা হবে। এই মূল্যায়ন পরীক্ষার থেকেও বেশি গ্রহণযোগ্য। অনেকে বিষয়টি বুঝতে না পেরে বা কোনো প্রভাবে বিভ্রান্ত হয়ে এর বিরোধিতা করছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এখনকার আপডেট থেকে আমরা জানতে পারলাম যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নে বা বার্ষিক পরীক্ষায় কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। যেই রুটিন দেয়া হয়েছে 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। যেই মূল্যায়ন টুলস এবং নির্দেশনাগুলো দেয়া আছে নৈপুণ্য অ্যাপে। ঠিক আছে? দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।